বন্ধুরা, আপনারা যদি শ্রাবণ মাসের সোমবারে শিবব্রত পালন করতে চান তাহলে এই ব্রত কথা অবশ্যই শুনতে হবে, না হলে ব্রত অসম্পূর্ণ থেকে যাবে। বন্ধুরা, শ্রাবণ মাসের ব্রত কথার মধ্যে থেকে আপনারা সম্পূর্ণ জানতে পারবেন শ্রাবণ মাসের সোমবার কেন এত গুরুত্বপূর্ণ এবং কেনই বা এই শ্রাবণ মাসের জন্য এত শিবভক্তরা অপেক্ষা করে থাকে। আপনারা জানতে পারবেন এই মাসে দেবাদিদেব মহাদেবের পুজো করলে আসলে কি হয়। তাই বন্ধুরা, আপনারা ভোলে বাবার পুজোর পূর্বে অবশ্যই এই ব্রত কথাটি একবার হলেও শুনবেন এবং অবশ্যই ব্রত সম্পন্ন করার পরবর্তীতে এই ব্রত কথা শ্রবণ করবেন, তবেই ব্রত পালন সম্পূর্ণভাবেই সমাপ্তি হবে। বন্ধুরা, এই একটি কথা সর্বদাই মাথায় রাখবেন, কোনো ব্রত কথা কখনোই অসম্পূর্ণ শ্রবণ করা উচিত নয়। আশা করছি বন্ধুরা, শ্রাবণ সোমবারের ব্রত কথাটি আপনাদের শ্রবণ করতে ভালো লাগবে। আপনারা শুনছেন ভগবানের ইতিকথা, শুনতে থাকুন পরবর্তী আলোচনা। শুরু করছি শ্রাবণ মাসের সোমবারের দেবাদিদেব মহাদেবের ব্রত কথা। ওম ত্রয়ম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। প্রাচীনকালে অমরপুর নামে একটি নগরে এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন। দূর দূরান্তে তার নাম যশ ব্যবসা ছড়িয়ে পড়েছিল। ঐশ্বর্য, যশ, নাম, মান সম্মান থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ীটি ছিল অত্যন্ত একজন দুঃখী মানুষ, কারণ তিনি ছিলেন নিঃসন্তান। সারা দিন রাত ধরে এই একটি বিষয় নিয়ে চিন্তা করতেন যে তার এই বিপুল ঐশ্বর্য, ধন সম্পদ, তার মৃত্যুর পর এই সবের দেখভাল কে করবে, কার কাছে এই দায়িত্ব দিয়ে যাবে। তাই সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছু করতে রাজি ছিলেন। তারপর তিনি একদিন কারোর কাছ থেকে জানতে পারলেন যে শ্রাবণ মাসের সোমবার দিনে যদি ভক্তি এবং নিষ্ঠা সহযোগে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় তাহলে নাকি ভোলে বাবা অর্থাৎ শিব ঠাকুর ভক্তের সকল মনস্কামনা পূর্ণ করেন। অতঃপর ব্যবসায়ী যথা বিধিবিধান মেনে সায়ংকাল অর্থাৎ সন্ধেবেলা শ্রাবণ মাসের সোমবার দিন অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে ভগবান শিবের আরাধনা করেন। এই একটি সোমবারই নয়, শ্রাবণ মাসের প্রতিটি সোমবার তিনি বাবার পুজোয় নিয়োজিত হন। ব্যবসায়ীটির নিষ্ঠা এবং ভক্তি দেখে শিবপ্রিয়া পার্বতী অত্যন্ত মুগ্ধ হন এবং তিনি মহাদেবকে বলেন, হে প্রাণনাথ, এই ব্যবসায়ী আপনার একজন সত্যিকারের ভক্ত। শ্রাবণ মাসের প্রতিটি সোমবার তিনি যথারীতি মেনে আপনার পুজো করছে। সেই কারণে এই ব্যবসায়ীর মনস্কামনা আপনার অবশ্যই পূরণ করা উচিত। তারপর মহাদেব দেবী পার্বতীর কথা শুনে প্রথমে তার দিকে তাকিয়ে মুচকি হাসলেন এবং তিনি বললেন, হে প্রাণপ্রিয়া, এই সংসারে সমস্ত ব্যক্তিকে তার কর্ম অনুসারে তার ফল প্রদান করা হয়ে থাকে। মানুষ যেমন কর্ম করবে তেমনই তার ফল লাভও করবে। ভগবান শিবের এই কথা শোনার পরেও দেবী পার্বতী অত্যন্ত
অত্যন্ত আগ্রহের সাথে বললেন, আপনাকে কিন্তু এই ভক্তের মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ করতেই হবে, কারণ আপনার এই ভক্ত অন্য সব ভক্তদের তুলনায় অনেক আলাদা। শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার সে সমস্ত বিধি মেনে আপনার পুজো সম্পন্ন করছে। আপনার পুজো সম্পন্ন করার পরে সে ভোজন গ্রহণ করছে। এই ব্যক্তির সন্তান প্রাপ্তির মনোকামনা অবশ্যই আপনার পূরণ করতে হবে। দেবী পার্বতীর এত অনুনয় বিনয় এবং আগ্রহ দেখে ভগবান ভোলানাথ আর না করতে পারলেন না। তিনি বললেন, ঠিক আছে, আমি এই ব্যবসায়ীটিকে সন্তান প্রাপ্তির বরদান করছি, কিন্তু তার এই সন্তান 16 বছরের অধিক জীবিত থাকবে না। শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রত শেষ করার পর সেই ব্যবসায়ীটি এই দিন রাতেই স্বপ্নের মধ্যে দর্শন করলেন ভগবান শিবের। দেবাদিদেব মহাদেব তাকে জানালেন তিনি তাকে একটি পুত্র সন্তানের বরদান করছেন, তবে তার এই পুত্র কেবলমাত্র 16 বছর বয়স পর্যন্তই জীবিত থাকবে। ভগবান শিবের কাছ থেকে এই বরদান পেয়ে ব্যবসায়ী আনন্দিত হলেও পুত্র যেহেতু স্বল্পায়ু নিয়ে জন্মগ্রহণ করবে, এই নিয়ে তার মনের মধ্যে একটি দুশ্চিন্তা অবশ্যই তৈরি হয়েছিল। বেশ কয়েক মাস বাদে তার ঘর আলো করে একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তান জন্মগ্রহণ করল। ব্যবসায়ীটির ঘর খুশিতে ভরে উঠল এবং এই আনন্দেই যথেষ্ট জাঁকজমকের সাথে অনুষ্ঠান আয়োজিত করা হলো। তবে ব্যবসায়ীটি খুব একটা খুশি তো ছিলেন না, কারণ তার এই পুত্র সন্তান যে অল্প আয়ু নিয়ে জন্মগ্রহণ করেছে এই কথা তিনি আজ পর্যন্ত কাউকে জানাতে পারেননি। বহুদিনের নানান প্রচেষ্টা এবং কঠোর তপস্যায় তারা এই পুত্র সন্তানটি লাভ করেছে। সেই জন্য ঘটনাচক্রে পুত্রের নাম রাখা হয়েছে অমর। ছোটবেলা থেকেই এই পুত্র সন্তানটিকে ব্যবসায়ী দান ধ্যান এবং নিষ্ঠা ভরে পূজা অর্চনা শেখালেন। আর ব্যবসায়ীটি প্রতি বছর শ্রাবণ মাসের সোমবারের ব্রত পালনের সঙ্গে সঙ্গে 16 সোমবারের ব্রত পালন করাও শুরু করলেন। অতঃপর ব্যবসায়ীটির পুত্র অমরের বয়স যখন 12 বছর হলো, তখন ব্যবসায়ীটি তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সঙ্গে বারাণসী পাঠানোর ব্যবস্থা করলেন এবং যাওয়ার সময় তাকে বলে দিলেন যেই স্থানেই ভগবান শিবের মন্দির দর্শন করবে সেই স্থানে মহাদেবের পুজো অবশ্যই করবে এবং ওই স্থানে দীনদুঃখী মানুষ এবং ব্রাহ্মণরা থাকলে সেখানে তাদেরকে ভোজন করাবে। তারপর মামা এবং ভাগ্নে বারাণসী যাওয়ার উদ্দেশ্যেই রওনা হলো। এইভাবেই বারাণসী যাওয়ার পথে একদিন তারা একটি নগরে প্রবেশ করলো এবং যেই দিন প্রবেশ করলো সেই দিনে সেই নগরের রাজার মেয়ের বিয়ে। তবে দুর্ভাগ্যবশত যেই রাজার ছেলে এই রাজার মেয়েটিকে বিয়ে করতে এসেছে সেই ছেলের একটি চোখ জন্মান্ধ, আর এই বিষয়টি সে গোপন রেখেছিল। পথের মধ্যে সেই ব্যবসায়ীর সুদর্শন যুবকটিকে দেখতে পেয়ে ওই রাজার কুবুদ্ধি জাগ্রত হলো। সে মনে করলো যে সে তার অন্ধ ছেলের পরিবর্তে এই ব্যবসায়ীর ছেলেটিকে নিজের ছেলে হিসেবে পরিচয় দেবে এবং তারপর বিবাহ সম্পন্ন হলে সেই ব্যবসায়ীর ছেলেটিকে তাড়িয়ে দিয়ে এই রাজ্যের মেয়েটিকে সে নিজের রাজ্যে নিয়ে যাবে। এই কারণে সেই রাজাটি অমরকে হত্যার ভয় দেখিয়ে তার সাথে নিয়ে যায় এবং নিজের ছেলে হিসেবে পরিচয় দেয়। তাই সব
কিছু জানা সত্ত্বেও প্রাণীর ভয়ে অমর রাজার মেয়েটিকে কিছু জানাতে পারেনি। তবে মুখে কিছু না জানাতে পারলেও বিবাহের পর অমর সেই রাজকুমারীর শাড়ির আঁচলে সুযোগ বুঝে লিখে দিয়ে যায় আসল সত্যিটা, যে তোমার সঙ্গে তো আমার বিবাহ হলো, তবে বিবাহের পর যে রাজকুমারীর সাথে তোমায় যেতে হবে তার রাজ্যে, সেই রাজকুমারীর একটি চোখ জন্মান্ধ। আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি। বিবাহ সম্পন্ন করার পরের দিন সেই ব্যবসায়ীর ছেলেটিকে তাড়িয়ে দেওয়া হলো। তবে রাজকুমারী যেহেতু আসল সত্য জেনে ফেলেছে, তাই সে সেই রাজার অন্ধপুত্রের সঙ্গে যেতে রাজি হয় না, বরং ব্যবসায়ী পুত্র অমরকে নিজের স্বামী রূপে স্বীকার করে তার জন্য প্রতীক্ষা করতে থাকে। অপরদিকে অমর ও তার মামাশ্রী বারাণসীতে প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হয় এবং সেখানে 4 বছর ধরেই অমর শিক্ষা গ্রহণ করে এবং যখন তার 16 বছর পূর্ণ হয়, সেই দিনই ভগবান শিবের স্বপ্নাদেশ সত্য হয়, অর্থাৎ অমরের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর এই ভয়ঙ্কর সংবাদ পেয়ে সেই ব্যবসায়ী এবং তার স্ত্রী অন্ন গ্রহণ করা পরিত্যাগ করেন। এই ঘটনায় শিবজায়া পার্বতী শিবের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হন এবং তিনি বলেন, যে ব্যক্তি সারা জীবন ধরে আপনার উদ্দেশ্যে নিষ্ঠা এবং ভক্তি সহকারে পুজো করল, যার পুত্র সেই একইভাবে আপনার পুজো করে আসছে, দিন দুঃখীর সাহায্যে এগিয়ে গিয়েছে সর্বদা, তার প্রতি আপনি এইরূপ বিরূপ কি করে হলেন? ভগবান শিব তখন দেবী পার্বতীকে বললেন, এ তো বিধির বিধান, যা হবার তা হবেই। এই কথায় পার্বতীজি আরও ক্রুদ্ধ হলেন এবং বললেন, হে প্রাণনাথ, তাহলে কি ভক্তির কোনোই অর্থ নেই? এরপর থেকে তো কোনো ব্যক্তি ভক্তির প্রতি আর বিশ্বাস রাখবে না। তখন ভগবান শিবজি দেবী পার্বতীর এই রূপ, আগ্রহ এবং কৌতূহল দেখে শেষ পর্যন্ত ওই ব্যবসায়ীর পুত্র অমরকে জীবিত করলেন এবং অমরের শিক্ষা সম্পূর্ণভাবে সমাপ্ত হওয়ার পর নিজের বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলে সেই প্রতীক্ষারথা রাজকুমারী এবং রাজার বিপুল ধনসম্পদ নিয়ে নিজের নগরীতে প্রবেশ করলেন। মহাদেব সেই ব্যবসায়ীর স্বপ্নে আবার দেখা দিলেন এবং তাকে বললেন, তোমার ভক্তি এবং নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি, তাই বিধাতার বিধির লিখন শেষ পর্যন্ত আমাকে পরিবর্তন করতে হয়েছে। তোমার মতোই এই রূপ কোনো ব্যক্তি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা এবং ভক্তি সহকারে শ্রাবণ সোমবারের ব্রত পালন করলে এবং ব্রত সমাপ্তির পর এই শ্রাবণ সোমবারের ব্রত কথা শ্রবণ করলে, তাহলে নিশ্চিত রূপেই তার মনের সকল ইচ্ছা পূরণ হবে। তাই বন্ধুরা, শ্রাবণ মাসের প্রতিটি সোমবার নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করার চেষ্টা করুন এবং ব্রত সমাপ্তির পর এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন। তাহলেই আপনার সেই ব্রত সম্পূর্ণরূপে সমাপ্তি হবে এবং মহাদেবের কৃপায় আপনার মনস্কামনা পূর্ণ হবে। আশা করি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের মনোমুগ্ধ করেছে এবং এটা উপলব্ধি করিয়েছে যে ভক্তিতেই শক্তি আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি লাইক ও শেয়ার করে কমেন্ট সেকশনে লিখবেন হর হর মহাদেব। আপনাদের সকলের সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই সমাপ্ত করব। নমস্কার।